আসসালামু আলাইকুম। কারিগরি উপবর্তী এনটি সংক্রান্ত আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম। কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে উপবর্তী সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 24 এপ্রিল 2025। বিষয় 2024-25 অর্থ বছরের উপবর্তী প্রদানের নিমিত্ত নতুন শিক্ষার্থীদের তথ্য এনটি প্রযোজ্য ক্ষেত্রে এবং বিদ্যমান শিক্ষার্থীদের তথ্য আপডেট করার বিষয়ে 10 মার্চ 2025 তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত। বিজ্ঞপ্তিতে নির্ধারিত কতিপয় কার্যসূচি পুনর্নির্ধারণ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ডিটিই স্টাইপেন্ড এমআইএস সফটওয়্যারের নিরাপত্তা সংক্রান্ত উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ার সার্ভার পুনরায় চালু করা হয়েছে। BACS অ্যান্ড IBAS++ এর নির্দেশনা অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানের ইউজারকে জাতীয় পরিচয়পত্রের তথ্য এবং মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন সম্পূর্ণ করে সিস্টেমে লগ ইন করতে হবে। এখানে একটি বিষয় বলা আছে, প্রতিটি প্রতিষ্ঠানের ইউজারকে অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের জাতীয় পরিচয়পত্রের তথ্য ইনপুট করতে হবে এবং মোবাইল নম্বরে ওটিপি পাওয়ার জন্য ভেরিফিকেশন সম্পন্ন করে সিস্টেম লগ ইন করতে হবে। এমতো অবস্থায় বিগত 10 মার্চ 2025 তারিখে প্রকাশিত একটি স্মারকনাম এখানে দেওয়া আছে। সংখ্যক বিজ্ঞপ্তিতে নির্দেশনা 2 এর নির্ধারিত কার্যসমূহ নিম্নরূপভাবে পুনর্নির্ধারণ করা হলো। কার্যক্রম পূর্ণনির্ধারিত সময় নতুন শিক্ষার্থীর ডাটা এন্ট্রি ও বেনিফিশিয়ারিতে বিদ্যমান শিক্ষার্থী তথ্য হালনাগাদ পূর্ব আঞ্চলিক কার্যালয়ে প্রেরণ। নতুন শিক্ষার্থী ডাটা এন্ট্রি অর্থাৎ হচ্ছে এখানে ষষ্ঠ ভোকেশনাল থেকে দশম শ্রেণী, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিএমটি এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের তথ্য, নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে হবে এবং বিদ্যমান পূর্বে যেমন ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীতে আছে তাদের তথ্য হালনাগাদ করতে হবে। অর্থাৎ ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ করে দিতে হবে, সপ্তম থেকে অষ্টম শ্রেণী, অষ্টম থেকে নবম শ্রেণী, নবম থেকে দশম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে নিষ্ক্রিয় করতে হবে। অর্থাৎ এসএসসি পরীক্ষার্থী যারা দিচ্ছে এবং দেখা যায় যে ডিপ্লোমা শিক্ষার্থী এইচএসসি ভোকেশনাল শিক্ষার্থীদের ক্ষেত্রে একে করতে হবে। একাদশ শ্রেণী থাকলে দ্বাদশ করতে হবে এবং আপডেট করে দিতে হবে। তার সময় হচ্ছে 30/4/2025 খ্রিস্টাব্দ হতে 17/5/2025 খ্রিস্টাব্দ পর্যন্ত। শিক্ষার্থী তথ্য যাচাই বাছাই অন্তে আঞ্চলিক কার্যালয় হতে কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রেরণের হচ্ছে 18/5/2025 খ্রিস্টাব্দ হতে 22/5/2025 খ্রিস্টাব্দ পর্যন্ত। জুম মিটিং এর মাধ্যমে 8টি বিভাগের প্রতিষ্ঠান প্রধান ফোকাল পার্সনদের সাথে ডাটা এন্ট্রি সংক্রান্ত প্রশিক্ষণ ও মত বিনিময় সভা। জুম আইডি এখানে দেওয়া আছে 4979186732, পাসওয়ার্ড 1 থেকে 6 পর্যন্ত। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া জেলা হচ্ছে 29/4/2025 তারিখ সকাল 10 ঘটিকা। সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, জয়পুরহাট জেলা 29/4/2025 তারিখ সকাল 11:30 ঘটিকা। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী জেলা 29/4/2025 তারিখ বিকাল 2 ঘটিকা। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট জেলা 29/4/2025 তারিখ 3:30 ঘটিকা। ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ জেলা 30/4/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 ঘটিকা। গাজীপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ জেলা 30/4/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 11:30 ঘটিকা।
সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলা 30/4/2025 তারিখ বিকাল 2 ঘটিকা। বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, বরগুনা জেলা 30/4/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 3টা 30 ঘটিকা। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, মাগুরা জেলা অর্থাৎ জুম মিটিংয়ের তারিখ হচ্ছে 4/5/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা। যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলা 4/5/2025 সকাল 11টা 30 ঘটিকা। চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার জেলা 4/5/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 2 ঘটিকা। ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলা 4/5/2025 খ্রিস্টাব্দ জুম মিটিংয়ের তারিখ হচ্ছে 4/5/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 3টা 30 ঘটিকা পর্যন্ত। প্রতিষ্ঠান প্রতি শুধুমাত্র একজনই অংশগ্রহণ করবে। এক্ষেত্রে জুম প্ল্যাটফর্মে প্রতিষ্ঠানের নাম ও পদবি দিয়ে পরিচিতি প্রকাশ করতে হবে। জুম মিটিংয়ে অংশগ্রহণ করতে চাইলে প্রতিষ্ঠানের নাম ও পদবি দিয়ে পরিচিতি প্রকাশ করতে হবে। প্রতিষ্ঠান প্রধানকে জাতীয় পরিচয়পত্র দিয়ে তথ্য এবং মোবাইল নম্বরে ওটিপি প্রাপ্তর মাধ্যমে ভেরিফিকেশন সিস্টেমে লগ ইন করতে হবে। সেজন্য অবশ্যই আমাদের জুম মিটিংয়ে অংশগ্রহণ করতে হবে। ধন্যবাদ।